আর আজকের টপিক প্রেরণা অথবা মোটিভেশন। মোটিভেশন হলো এমন একটি মানসিক শক্তি বা অভ্যন্তরীণ তাগিদ যা আমাদের কোনো কাজ করতে উৎসাহিত করে, লক্ষ্য পূরণে চালিত করে। অর্থাৎ সহজভাবে বললে যে শক্তি আমাদের কাজ শুরু করতে, চালিয়ে যেতে এবং শেষ করতে সাহায্য করে সেটিই হলো মোটিভেশন। মোটিভেশন শব্দটি এসে ইংরেজি মোটিভি MOTIVE থেকে, যার অর্থ হলো কারণ বা উদ্দেশ্য। অর্থাৎ আমরা কোনো কাজ কেন করি সেই কারণটিই হলো প্রেরণা। ধরো উদাহরণ হিসাবে বলা যায় ভালো রেজাল্ট করার জন্য মন দিয়ে পড়াশোনা করা, অথবা ওজন কমানোর জন্য রোজ সকালে ব্যায়াম করা। প্রেরণা কয় ভাগে ভাগ করা যায়? প্রেরণার প্রকারভেদকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। প্রথম, অভ্যন্তরীণ প্রেরণা বা ইন্ট্রিনসিক মোটিভেশন। যখন কেউ কোনো কাজ নিজের আগ্রহ, আনন্দ বা সন্তুষ্টির জন্য করে তাকে বলা হয় অভ্যন্তরীণ প্রেরণা। যেমন গল্পের বই পড়তে ভালো লাগে বলে পড়া। আমরা কেন? নিজের সন্তুষ্টির জন্য পড়ছি, তাই না? সেই জন্য এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা। এখানে বাইরে থেকে কোনো পুরস্কার পাওয়া যায় না বা দরকারও হয় না, মানুষ নিজের ইচ্ছে করে। বহিঃপ্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন। যখন কেউ পুরস্কার বা নম্বর বা টাকা লোভে কোনো কাজ করে বা উদ্দেশ্যে কোনো কাজ করে তাকে বলা হয় বহিঃপ্রেরণা। উদাহরণ, ভালো নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করা বা স্যালারি পাওয়ার জন্য কোনো কাজ করা। এখানে বাইরের কোনো লাভ বা পুরস্কারই হলো কাজের একমাত্র কারণ। অভ্যন্তরীণ প্রেরণা এবং বহিঃপ্রেরণার পার্থক্য। অভ্যন্তরীণ প্রেরণা মানুষ নিজের আনন্দ থেকে করে, দীর্ঘস্থায়ী হয় এবং কাজ করতে বেশি আগ্রহ থাকে। বহিঃপ্রেরণা বাইরের চাপ বা পুরস্কার থেকে আসে। যেমন তুমি পড়তে না বসলে মা তোমাকে বকবে, সেই ভয়ে তুমি পড়তে বসছো, এটা কি? বহিঃপ্রেরণা। অনেক সময় এটি সাময়িক হয়। তুমি কিন্তু অন্যের দ্বারা চাপে পড়ে কাজটা বেশিক্ষণ করতে পারবে না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই কিন্তু অনেকক্ষণ করতে পারবে, তাই না? চলো দেখি শ্রেণীকক্ষে প্রেরণার ভূমিকা। শ্রেণীকক্ষে ভূমিকা কি? ছাত্রদের আগ্রহ বাড়ায়, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে, আত্মবিশ্বাস বাড়ায়, লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। উদাহরণস্বরূপ কি বলা যায়? যদি শিক্ষক গল্প, খেলা, বাস্তব উদাহরণ দিয়ে পড়ান তাহলে ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ বাড়ে। এটিই প্রেরণার প্রভাব। অর্থাৎ তুমি খেলতে ভালোবাসো, তোমাকে আমি খেলার কোনো উদাহরণ দিয়ে কোনো টপিক বোঝাচ্ছি, তাহলে তোমার বেশি মনে থাকবে, তাই না? আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।